ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আসলে ওই আমাদের গা না, এই যে আমার সামনে একটা তাল গাছ হেঁটে যাচ্ছে, এরে আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতে দেখেন, লাইফে মনে হয় যে সব কিছু ছেড়ে সেই হুমায়ুন আহমেদের হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরে হাঁটে যেমন রাস্তা দিয়ে, এও সেরকম নির্ভেজালভাবে হেঁটে যায়। সো আমরা গিয়েছিলাম ফয়েজ লেকে অনেক নাম শুনেছি। সো একদিন আমরা মেম্বার হোটেল থেকে দেন ফয়েজ লেক ঘুরতে গেলাম, কিন্তু ভেতরে যাইনি, কারণ শুধু ভেতরে যাওয়াটা আমার প্রয়োজন পড়ে নাই। ও আর আমি জাস্ট হাঁটতেছিলাম এরকম একটা শুক্রবারে হ্যাঙ্গিং আউট করার জন্য। সো ওর খুব চা খাবার ক্রেভিং হচ্ছিলো, বলে বসো চা খাই। ওই যে দেখতেছেন ফয়েজ লেক, আমরা ঠিক এই পাশে বসেই চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে জীবনের একটা শিক্ষা দেখলাম যে আমরা চা খাচ্ছি যখন, তখন একটা কুকুর তার বাচ্চা নিয়ে চলে আসছে। তো তখন জুনু ওকে বললাম যে আচ্ছা একটু পাউরুটি দাও না, ওদেরকে দেই। তো জুনু পাউরুটি কিনে ছিঁড়ে ওদেরকে দিচ্ছিল। আমি অবাক হই এই কারণে যে মা কুকুরটা কোনো রকম পাউরুটিতে মুখ দিল না, ছোট বাচ্চাদেরকে দিয়ে দিল। ছোট বাচ্চারা বসে খাচ্ছে, দেখেন সে একদম পুরোটাই খেলোই না, সে বাচ্চাদেরকে দিল। আসলে মা বলতেই মনে করেন তাদের থ্যাঙ্কলেস জব। হ্যাঁ, তারা কখনো ধন্যবাদের জন্য তার সন্তানকে বড় করে না, তার সন্তানের জন্য তার পুরোটুক মাতৃত্বই থাকে প্রাণ ঢালা, মানে বিনা স্বার্থে। আমরা হয়তো বুঝি না। এই কুকুরকে দেখে তখন মনে হয়েছে যে আসলে আমার মাও কম করে নাই, এমনকি সবার মাই কম আর বেশি সব সময় তার বাচ্চাদের জন্য জীবনের সবটুকু সময়টাকে বিসর্জন দিয়ে দিছে। এটাকে আমরা কখনো সন্তান হিসেবে ধন্যবাদ জানাইতে পারি নাই। দেখেন মাটা বসে আছে তার বাচ্চাটাকে দিয়ে, অথচ পারলে সে কিন্তু একটা রুটির টুকরা এখান থেকে মুখে দিতে পারতো, কিন্তু দেয় নাই। তো তখন মনে হচ্ছিল পৃথিবীর সব মায়েরাই তার সন্তানের ভালোবাসার ক্ষেত্রে স্বার্থপর, অর্থাৎ এখানে সে এক ফোঁটা অন্যকে ভাগ দিতে চায় না, সন্তানের ভালোবাসাটা সম্পূর্ণ সে নিজেই উজাড় করে দেয়। মানে এখানে তখন মনে হচ্ছিল যে আমিও একদিন মা হব, আমারও ঠিক সন্তানের প্রতি এমনই টান থাকবে, যেমনটা এই কুকুরকে দেখলাম, যেমনটা আমার মাকে দেখেছি, যেমনটা আমার দাদিকে দেখেছি। সকল মারই একটাই স্বার্থ থাকে, তার সন্তানকে একদম ভালোবাসা দেয়া। তো এটা থেকে আজকে বুঝলাম যে আসলে প্রাণীরা না, প্রাণীকুলের সকল মানুষ হোক আর পশু পাখি হোক, মা বলতে তারাই স্বার্থপর, ভালোবাসা সন্তানের জন্য তারা কাউকে ভাগ দিতে চায় না।